গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমিও এখন অনেকটা ভালো আছে। তাও আজ মানে কাশিটা অনেকটা কমেছে, কিন্তু মানে কফটা না বসিয়ে দিচ্ছিল। মানে কফটা ভীষণ ঘরঘর ঘরঘর করছিল, আর কাশিটাও খুব প্রবলেম করছিল রাত্রিরে শুলে, দুপুরবেলা শুলে। তার জন্য আজকে এই একটু আগে আবার নিয়ে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো ডাক্তার বলল যে এই যে অল আউট জ্বালিয়ে শুচ্ছেন, সেই অল আউটটা বন্ধ করতে হবে। কোনো রকম গন্ধজাত জিনিস ওর সামনে রাখা যাবে না, তাহলে ওর কাশি কমবে না। এই হচ্ছে ব্যাপার। আর আজকে একটা ছোট্টখাটো পিকনিক বলতে পারো, বা একটা গেট টুগেদার বলতে পারো আর কি। মৌসুমি আসছে, তো আমরা সবাই একটু মাংস টাংস রান্না করে খাওয়া দাওয়া হবে, এই আর কি। ভাত আর দেশি চিকেন নিয়ে এসছে রাজীব, এটাই এখন রান্না করা হচ্ছে। আর ওদেরও আসার সময় হয়ে গেছে, ওরা চলে আসবে প্রায় 7টা মতো বাজে। তো রাজীবকে আমি সব রেডি করে দিলাম, ওকে বললাম তুমি আমি যেগুলো দিচ্ছি সেগুলো একটু দিয়ে ম্যারিনেট করে দাও তুমি। লঙ্কা থাকে তো ওর মধ্যে, আমার না হাত জ্বালা করে মাখলে পরে, তার জন্য ওই কাজটা ওকেই দিয়ে, ওর হাত জ্বালা করে না। দরজা খুলবে না বলেছে, রাগ করেছে। দরজা খুলবে না, দরজা খুলবে না। খুললে কেন দরজা? হ্যাপি 5 দিন পর উইশ করতে এসছে। খেতে করতে নেই, খেতে করতে নেই। সব ঠিক আছে? এখন ঠিক আছে? এই এখন আবার হোমিওপ্যাথি দেখিয়ে নিয়ে আসলাম। এটা কাটলো কি করে? ওর হাতের নোট। অনেক দিন ধরেই ওদের বলছিলাম আয় একটু, বা আমরা যাই, কিন্তু হচ্ছিল না। ওরাও ডাকছিল আমাদেরকে, আমাদের হচ্ছিল না। ওরা যেই সময় ডাকছে হয়তো আমাদের হচ্ছে না, বা আমরা যেই সময় ডাকছি ওদের হচ্ছে না। এটাই হয় আর কি। পরের মাসে এসে ভ্যালেন্টাইন্স ডে বলছে। পরের মাসে আর ওটা মাঘ মাস ছিল, এটা ফাল্গুন মাস। দরজা খোলা যাবে না। এনে এমা নয়। যখন মেয়েরা সংসার জীবনে পা দেয় তখন আর তাদের কোনো সময় জ্ঞান কিচ্ছু থাকে না। সংসার সামলে, সব কাজ সামলে যদি মনে হয় যে না এই টাইমটায় যাওয়া যাবে, তাহলেই। এখন তো ছেলেটারও কাছে চলে এসেছি। ছেলের স্কুল হোস্টেল একদম সামনে আমার এই ফ্ল্যাটের থেকে। টোটো করে 10 টাকা নেয়। তো ওখানেও যাব, ওখানেও যাওয়া হচ্ছে না, শুধু মেয়ের শরীরটা ভালো নেই বলে। তবে আজ হচ্ছে শুক্রবার, এই বিকালে ভিডিওটা করছি। শনিবার সকালে ভিডিওটা পোস্ট হবে। আর শনিবার দিনকে আর কি কালকে যাব বাবানের ওখানে বিকালবেলা। বাবান ফোন করেছিল 4:30 নাগাদ, বলল যে মা বনির শরীর কেমন আছে। যেদিনকে গেছিলাম সরস্বতী পুজোর দিনকে, সেদিনকে ওকে বলেছিলাম যে বনির শরীর ভালো না। তো তার জন্য ফোন করেছিল ম্যামের ফোন থেকে যে মা বনির শরীর কেমন আছে। রাজীব শুনে বলছে ছেলে আমার বড় হয়ে গেছে, ফোন করে বেশ খবর নিচ্ছে। যাই না, দেখো কথা হচ্ছে পুঁথিগত শিক্ষাটা তো সবাই অর্জন করতে পারে, কিন্তু এই যে মানবিক খোঁজ নেওয়া, ফোন করে খবর নেওয়া, এইটা কজন পারে। সবাই মিলে এখন বসেছি গল্প করতে, আড্ডা। এ বাবা, গানটা বন্ধ করো, আমার কপিরাইট চলে আসবে। মা আমার কিছু নেট কাজই করছে না। আমারও নেট শেষ। ভাই এখান থেকে। আরে এতক্ষণ ধরে নেট নিয়ে এই করছিলাম, গান শুনছিলাম আর রান্না করছিলাম না। টাকটা দেখে নি? এ
আমি আমার সন্তানদের একটাই শিক্ষা দেব যে অন্তত মানুষের জন্য টাকা পয়সা দিয়ে করতে পারো, ভবিষ্যতে না পারো, মানবিক হও, মনুষ্যত্বটা যেন থাকে। মান আর হুঁশ যার মধ্যে থাকে না সে মানুষের পর্যাতেই পড়ে না, আমি এটা মনে করি। তো সুতরাং বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো আর মানুষের পাশে থেকো। তো বন্ধুরা, যথেষ্ট রাত্রি হয়েছে, প্রায় 11টা বাজে। ভিডিওটা বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।